জুলাই আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্বে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি উৎসব মুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আর এই নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে, সদস্য সচিব করা হয়েছে আক্তার হোসেনকে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেনের রাব্বির বোন মিম আক্তার। বিকেল 4:20 পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা, বাইবেল, ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। এরপর জাতীয় সঙ্গীত গাওয়া হয়, সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে অংশ নেন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে। পাশাপাশি সবাইকে নিজ নিজ ধর্মমত অনুযায়ী শহীদদের জন্য দোয়া করতে বলা হয়। অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এর আগে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিলে অনুষ্ঠান স্থলে যোগ দিতে থাকেন ছাত্র জনতা। বিকেলে জনসমাগম মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে আশেপাশে এলাকাগুলোতে ছড়িয়ে যায়। এদিকে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। এএনসিপি বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করবে। রাজধানী মানিক মিয়া এভিনিউতে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গত 5ই আগস্টে আওয়ামী লীগের দুঃশাসনের কবর রচনা করা হয়েছে। সংসদ ভবনে কে যাবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, ভারত নয়। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে। 1990 সালে ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে। তথাপি স্বাধীনতার 5 দশক পেরিয়েও আমরা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি। বরং বিগত 15 বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়া ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশে কিভাবে রাতের ভোট, কিভাবে দিনের ভোট, রাতে চালু করার সংস্কৃতি চালু হয়েছে, দামি ইলেকশন চালু করা হয়েছে। আমরা 5ই আগস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা এই দুঃশাসনের কবর রচনা করেছি। আমরা বলতে চাই, এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। অন্যান্য প্রসঙ্গ, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পলাতক স্বৈরাচারের একটি পক্ষ চেষ্টা চালাচ্ছে। গণতন্ত্র শক্তিশালী করতে নির্বাচন সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামের রহমতগঞ্জে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনার বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন, এই 3টি কাজ অবশ্যই জাতীয় নির্বাচনের আগে করতে হবে। সকালে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে জেলা আমির নুরুল ইসলামের সভাপতিত্বে জেলা কর্মী সম্মেলন 2025 উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। ফলে বিচার, সংস্কার, স্থানীয় নির্বাচন, এই 3টা কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে, এটা আমাদের দাবি। ক্ষমতা চিরস্থায়ী করতে এবং বহির্বিশ্বের সঙ্গে আছি এমনটাই জাহির করতেই
মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি মন্তব্য করেন। প্রেস সচিব বলেন, শাপলা চত্বরে হামলার ঘটনায় হেফাজতের ঠিক কতজনের মৃত্যু হয়েছে সেই সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটা সরকারের চেয়েও দলটির পক্ষ থেকেই তথ্য উপাত্ত সংগ্রহ করে সঠিক তথ্য জানানোর কাজটি করতে পারে। শফিকুল আলম আরও বলেন, শাপলা চত্বর সহ সকল হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করবে সরকার। প্রেস সচিব জানিয়েছেন, দেশের মানুষ কি ভাবছে, কি চায়, তার চেয়ে বাইরের বিশ্বকে খুশি রাখাকেই বেশি গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ। 24-এর গণহত্যার সময়ও জঙ্গি প্রমাণের চেষ্টায় একই ধারা বজায় রেখেছিল আওয়ামী লীগ। শাপলা চত্বরের উপরে সবাই ইনভেস্টিগেট করবেন, শাপলা চত্বরে কি হয়েছিল, কতজন আসলে মারা গিয়েছেন, এই পুরো জিনিসগুলো আমাদের জানা উচিত। এই কিলিংটা এগুলো করে সে আসলে দেশে একটা ভয়ের একটা পরিবেশ তৈরি করেছে। দ্বিতীয় হচ্ছে যে সে চেয়েছে যে তার ক্ষমতাটা পাকাপোক্ত হোক এবং অ্যাট দ্য সেম টাইম সে ওয়ার অ্যান্ড টেররের সমস্ত বেনিফিটটা নিতে চেয়েছে। বাইরে দেখিয়েছে যে আই এম ইয়োর গুড পার্টনার। বাজার দর প্রসঙ্গ, আর মাত্র একদিন পরেই মুসলিম সম্প্রদায়ের দীর্ঘ প্রতীক্ষিত রমজান মাস। আর রোজাকে সামনে রেখে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে এসে দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে নাগরিকদের। মশলা, সবজি থেকে শুরু করে রমজানের আবশ্যিক ইফতারের অনুষঙ্গের দামও বাড়তি। লেবু, শসার দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। ভোজ্য তেলের হদিস কদিন আগে না থাকলেও এখন বাড়তি দামি অহরহ বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। সব মিলে বাজারে এক নাস্তানাবুদ পরিস্থিতির মুখোমুখি ভোক্তাদের। আবু সাইদ অপু জানাচ্ছেন বাকিটুকু। দুয়ারে কড়া নাড়ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন রমজান মাস। অথচ এই প্রতীক্ষিত আর ত্যাগের মাসের আগ মুহূর্তে গেল এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে এসে দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে নগরবাসীর। মশলা, লেবু, বেগুন, টমেটো, গাজর, পেঁয়াজ থেকে শুরু করে বেড়েছে সব ধরনের পণ্যের দাম। বেড়েছে মুরগি ও খেজুরের দামও। অন্য পণ্যের তুলনায় বেড়েছে ইফতার সংশ্লিষ্ট পণ্যের দাম। এটা সব ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে, আপনি ক্রিসমাস বলেন, পূজা উৎসব বলেন, ঈদ বলেন, তখন সব কিছু রিডিউস করে, দামটা একটু কমে যায়। কিন্তু আমাদের এখানে সব কিছু ব্যতিক্রম। এখানে এসে বাস্তব পরিস্থিতি দেখলাম যে বাজারের দাম ঊর্ধ্বমুখী। আয়টা লিমিটেড থাকলেও বাজারটা লিমিটের উপরে সবসময় চলে যাচ্ছে, তাহলে তো অসঙ্গতি এখানে থাকবে। বাজারে কিছুদিন আগেও ভোজ্য তেলের হদিস না থাকলেও এখন বাড়তি দামে বোতলজাত খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে অহরহ। সব মিলিয়ে বিরক্ত ভোক্তাদের প্রশ্ন, বাজার ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে দায়িত্বে কি কেউ নেই? আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বলা হয় এটা প্রতি বছর রমজানে কিছু ব্যবসায়ীরা এই জিনিসটা করে। মানে আপনি যে বেগুনটা কিনেছেন, এই বেগুন আগে কয় টাকা ছিল এবং রমজানকে পুঁজি করে এখন দাম কেমন? এখন 50 টাকাও কিনেছি আমি, আজকে 70 টাকা কেজি কিনলাম এই বেগুনটা, আগে কিনছি 50 টাকা। যেই লেবু এক সপ্তাহ আগে কিনছি ধরেন 10 টাকা, সেই লেবু এখন কিন্তু 18 টাকা পিস, এক পিসে 8 টাকা বেশি। পণ্যের বাড়তি দামের কারণ অকপটে স্বীকার করলেন ব্যবসায়ীরা। বেগুন, শসা, ক্ষীরা, লেবু, কাঁচা মরিচ এর দামটা একটু বেশি। যত কিছু আছে সে এক মাসের বাজারটা একত্র করতে আছে, এই কারণে বাজার কিছু ক্রাইসিস আছে, মালের শর্ট আছে, এই কারণে মালের দাম একটু বাড়তি। বেগুন আমি কাটলে কিনছি 40 টাকা, আজকে বেগুন 80 টাকা। একদিনে কি দাম বাড়তি হয়? কিন্তু ওই যে মালের আমদানি কম, মাল কম হয়েছে, এখন দাম বাড়তি। শুধু এখানেই শেষ নয়, মাছ, গরু, খাসি ও চালের দামেও লেগেছে বাড়তি দামের ছোঁয়া। বহির্বিশ্বে কোনো উৎসব কিংবা পার্বণে জিনিসপত্রের দাম কমে, যাতে করে মানুষ সাধ্যমতো তাদের ক্রয় করতে পারে। কিন্তু বাংলাদেশের চিত্রটা বরাবরই আলাদা। কোনো উৎসব কিংবা পার্বণে সব জিনিসপত্রের দাম বেড়ে যায়, যার ফলে নগরবাসীর মধ্যে একটা অসন্তোষ বিরাজ করে এবং ভোক্তারা বলেন যে যারা মনিটরিংয়ের দায়িত্বে থাকেন বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে, তারা আসলে কি করেন? তারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, নাকি শুধু রমজান মাস আসলেই তারা গাছ ঝাড়া দিয়ে ওঠেন? সেই প্রশ্ন কিন্তু এখন সব। কারণ বাজার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে বাজারে তেলসহ রমজানের সকল পণ্যের দাম কমে যাবে। এছাড়াও বাজারে যে সকল সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে সাভারের হেমায়তপুরের হরিণধরা এলাকায়
বাংলাদেশ বেসিক শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিএটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, এবারের রমজানে বাজারে কোনো খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই। তিনি আশা করেন কোনো বাজার কেন্দ্রিক সমস্যা হবে না। যে সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে আশা করি। যথেষ্ট স্বস্তিমূলক আছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিম প্রধান দেশে পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা জানা যাবে আজ সন্ধ্যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বৈঠক করবে এবং চাঁদ দেখা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। মক্কার স্থানীয় সময় সন্ধ্যা 6টায় চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে দেশটি। মক্কায় যে সময় সন্ধ্যা 6টা বাজবে তখন বাংলাদেশের সময় হবে রাত 9টা। ফলে ওই সময় জানা যাবে হিজরি 1446 সালের রমজান মাস কবে শুরু হবে। সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গেজেট সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের মতে শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে রোজা শুরু হবে শনিবার থেকে, তবে আজ সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে রোজা শুরু হবে রোববার। প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যায় রমজানে চাঁদ দেখা গেলে এশার জামাতের পর তারাবির নামাজ শুরু হবে। বাংলাদেশে শনিবার বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস অবস্থার তৈরি হয়েছে। দাম নিয়ন্ত্রণে সরকারকেই ব্যবস্থা নিতে হবে। এর মূল কারণ এখনও বাজারে রয়ে যাওয়া আওয়ামী সিন্ডিকেট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। বাদ জুমা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল পূর্ব অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, পূর্বের আওয়ামী বাজার সিন্ডিকেট অন্তর্বর্তী সরকার ভাঙতে পারেনি, ব্যর্থ হয়েছে। মুসল্লিদের নিয়ে কমিটি করে আওয়ামী বাজার সিন্ডিকেট ভাঙতে হবে। এ সময় একই স্থানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মাহে রমাদানের পবিত্রতা রক্ষার কর্মসূচি পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানার দায়িত্ব আপনাদের উপরে দেওয়া আছে। বাজারে এখনো দ্রব্যের যে ঊর্ধ্বগতি আছে, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম টেনে সহনীয় মাত্রায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। এবারে মাই টিভি বিশেষ। দীর্ঘ 6 বছর পর হওয়া বর্ধিত সভা শুধু দলীয় নেতাকর্মী নয়, দেশের সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা। তাদের মতে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব দেশকে গণতন্ত্রের পথে উত্তরণে ব্যাপক ভূমিকা রাখবে। নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের ভোটাধিকার প্রয়োগ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন বলেও জানান জেলা, উপজেলা ও পৌরসভার শীর্ষ নেতারা। মাই টিভির বিশেষ রিপোর্টে উপস্থাপন করছেন ইউসুফ আলী। ফ্যাসিস্ট সরকারের বাধার কারণে দীর্ঘ 6 বছর বর্ধিত সভা করতে পারেনি বিএনপি। তাই সারা দেশের নেতাদের মতামত নিতে সংসদ ভবনের এলডি হলে আয়োজন করা হয় বর্ধিত সভা। সর্বস্তরের নেতাকর্মীদের তারা কি বলতে, তারা কি ভাবতে, রাজনীতি নিয়ে, আগামী দিনের নির্বাচন নিয়ে কি ভাবছে, তাদের মতামতের তো প্রয়োজন আছে। আমন্ত্রিত তৃণমূল পর্যায়ের নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় দলের পক্ষ থেকে। লন্ডনে অবস্থান করলেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার্চুয়ালি যোগদানে খুশি দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তৃণমূলের সমস্যাটাকে উপলব্ধি করা, রাষ্ট্র পরিচালনা সেটা প্রতিফলন ঘটানো। আজকে আমাদের সারা বাংলাদেশ থেকে ডেলিগেশন আসছেন, গঠনমূলক বক্তব্য দিয়েছেন আমাদের দেশের বেগম খালেদা জিয়া এবং তার পুত্র বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে তৃণমূলের নেতাকর্মীদের মতামত নেওয়ার জন্য উনি ডেকেছেন। সারা দেশের নেতাকর্মীরা এখানে একত্রিত হয়েছে। আমরা সত্যি মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছি, কারণ এরকম পরিবেশ আমরা দীর্ঘদিন 15-16 বছর পাইনি। স্বৈরাচার হাসিনা যাহা করেছেন
তাহা না করার জন্য এই পদ্ধতির মধ্যে দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন, দেশের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমান সাহেবের আজকে নির্দেশনা, আমি বিশ্বাস করি যে এটি তৃণমূল পর্যন্ত এই মেসেজ যাবে। তাদের মতে সারা দেশের মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রাখবে বর্ধিত সভা। আর এর মাধ্যমে সরাসরি শুরু হলো তৃণমূলে বিএনপির নির্বাচনী যাত্রা। আগামী দিনে কি করণীয়, নির্বাচন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য দল প্রস্তুত থাকবে। আমাদের উনি নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছে। যতক্ষণ পর্যন্ত এই নির্বাচনের দাবি আমাদের আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। বিএনপিকে বিজয় করে আমরা ইনশাল্লাহ তারেক রহমানকে ফুলের মালা দিয়ে আমরা দেশে নিয়ে আসবো। দলীয় নির্দেশ মোতাবেক দেশকে গণতন্ত্রের পথে উত্তরণে নিজেদের নিবেদিত রাখবেন বলে জানান জেলা, উপজেলা ও পৌরসভার নেতারা। দেশকে এগিয়ে রাখার জন্য গণতন্ত্রকে রক্ষা করতে হবে এবং ব্যক্তিগত মানুষের স্বাধীনতাকে সবসময় প্রোটেকশন রাখতে হবে। এখন আমাদের কাজ হলো বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থা তৈরি করা। আমরা সেই সিদ্ধান্তগুলো আমরা অবশ্যই বাস্তবায়ন করব। আমরা অতীতে যা করেছি এখনই তা করব, এখনই মাঠে আছি, ভবিষ্যতেও মাঠে থাকবো জনগণের পাশে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রযাত্রা রচিত হবে। নতুন উদ্যমে নতুনভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব। 15 বছর যেভাবে ছিলাম সামনেও আমরা ওইভাবে থাকবো দেশনায়ক তারেক রহমানের নির্দেশে। কেন্দ্র থেকে তৃণমূল, তৃণমূল থেকে কেন্দ্র, এই দুইয়ের সমন্বয় করতেই বিএনপির এই বর্ধিত সভা। জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যাশা, কেন্দ্রীয় নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে দেশকে গণতন্ত্রের পথে উত্তরণে কাজ করে যাবেন নিরলসভাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ 6টি নদী অঞ্চল শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলায় 2 মাস সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। আজ রাত 12টার পর থেকে আগামী মার্চ এপ্রিল 2 মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। এদিকে নিষেধাজ্ঞাকালীন সময় নৌকা ও জালের মেরামত কাজ ছাড়তে অনেক জেলেই নিয়েছেন প্রস্তুতি। 2 মাসের নিষেধাজ্ঞার সময়ে জেলেরা পাবেন খাদ্য সহায়তার চাল, তবে সরকারি খাদ্য সহায়তা অপ্রতুল বলে দাবি জেলেদের। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সরকারি আইন কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল রাজধানী শান্তিবাগে পাবনা সমিতির কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে, যার মিডিয়া পার্টনার ছিল দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল মাই টিভি। হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের হাউস কমিটির চেয়ারম্যান এবং হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ মহসিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন সোহেল, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন ও অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, সহকারী মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ তেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মজিবুল হক রিপন, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এরশাদ হোসেন রাশেদ ও হুসনি মোবারক রকি, সিএমএম আদালত 28-এর এপিপি মোহাম্মদ হারুনুর রশিদ সহ আরও অনেকে। বিশেষ বক্তা ছিলেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 6-এর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জহুরুল হাসান মুকুল সহ বিশিষ্ট আইনজীবীরা। স্বৈরাচার সরকারের পতনের পরে, তার বিতাড়িত হওয়ার পরে বাংলাদেশের মানুষ নূতন একটা স্বাধীনতার যে আনন্দ সেটা পেয়েছে। আমাদের সেই স্বাধীনতার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হয়েছে, আমাদের ভোটাধিকার আমাদের প্রতিষ্ঠা হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে এবার, যেটা বাংলাদেশের প্রতিষ্ঠার পর কখনো হয়নি। আমরা সেই প্রত্যাশা করি আজকের এই দিনে।